নমস্কার। আজ বানাবো খ্রিসমাস স্পেশাল চকলেট কেক। তো মেরি মেরি খ্রিসমাস সকলকে জানাই। আর খ্রিসমাসে কেক খাবো না তা তো কখনো হয় না, তো খ্রিসমাসে কেক তো খেতেই হয়। তো দেখো, তার জন্য আমি কী কী নিয়ে নিয়েছি। খুবই অল্প উপকরণ দিয়ে একটা অনেক সুন্দর চকলেট কেক বানাবো। প্রথমেই একটা বাটি নিয়ে নিলাম। আর এই দেখো, এই বাটির মাপ করে আমি 1/3 হচ্ছে তেল নিয়ে নিলাম। এটা তেল নিয়ে নিলাম, হাফ বাটির প্রায় কাছাকাছি তেল নিয়ে নিয়েছি। আর দিলাম 1 বাটি চিনি। তেল আর চিনি এই একই বাটির মাপ করে 1 বাটি চিনি আর হাফ বাটি তেল দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নেব। প্রথমেই তেল আর চিনির মিশ্রণটা এই দেখো, এইভাবে নাড়তে নাড়তে এইভাবে মিশ্রণটা হয়ে গেছে। এবারে একে একে আমি বাকিগুলো মিশ্রণগুলো দেব। একটা চালনি নিয়েছি, এই চালনির ওপরেই আমি মিশ্রণগুলো দেব, মানে নেব এই বাটির মাপ করেই 2 বাটি ময়দা। তো বাটিটা দেখো, একই বাটি, যে বাটিতে তেল নিয়েছি সে বাটিতেই চিনি নিয়েছি আর এই বাটিতেই ময়দা নেব। এই দেখো, ময়দাটা নিয়ে নিয়েছি আমি গণেশের ময়দা। এই গণেশের ময়দা কিন্তু খুব মসৃণ, একটা খুব সুন্দর হয়, একে চালতে লাগে না। তাও আমি একটু ভয়েতে চেলে নিচ্ছি, যদি অনেক সময় ময়লা বা পোকা কিছু থাকতে পারে, তো সেই ভয়েতে একটু চেলে দেখে নিচ্ছি। গণেশের ময়দা দিয়ে যে কোনো কিছু বানাও, পিৎজা বানাও বা কেক বানাও, খুব সুন্দর হয়। এই দেখো, এই বাটির মাপ করে এইভাবেই আমি 2 কাপ আমি চিনি নিয়ে নিচ্ছি, ময়দা নিয়ে নিচ্ছি। কেক যেভাবে খুশি বানাও না কেন, যে যাই করো, ময়দা দাও, ময়দাটা ছেঁকে নেওয়াই ভালো। ছাঁকুনি দিয়ে ছাঁকলে খুব সুন্দর, ভেতরে ডেলা থাকলেও ডেলাটা আটকে যাবে। দেখো এইভাবে নিয়ে নিলাম ময়দাটা। ময়দাটা একবার ভালোভাবে ঝেড়ে নেবো। এইভাবে নেড়ে নেড়ে ভালোভাবে ঝেড়ে নেবো। এই ব্যাটারটার মধ্যেই দিয়ে দিচ্ছি একেবারে। তোমাদের প্রয়োজন হলে আলাদা বাটিতেও ঝেড়ে নিতে পারো, কিন্তু সেই একবার ব্যাটারের সাথে মেশাতে হবে। দেখো, ছাঁকুনিটা কিছুই আটকায়নি, পরিষ্কার হয়ে গেছে। এবারে নিয়ে নেব কোকো পাউডার। কোকো পাউডার আমি নিয়ে নিয়েছি। তোমাদের কোকো পাউডার না থাকলে কফি পাউডারও নিতে পারো। 2 টাকা করে যে কফি প্যাক পাওয়া যায়, ওই 2 টাকার কফি প্যাকেট দিয়ে দিতে পারো। আর দেখো, এই আমি চামচ নিয়েছি, এই 1 চামচ আমি কোকো পাউডার দিয়ে দিলাম। কোকো পাউডারটাও আমি এইভাবে চালনির মধ্যেই ছেঁকে নেবো ভালোভাবে। দেখো, কোনো যদি শক্ত কিছু থাকে, ডেলা থাকে, ওটা আটকে যাবে। কোকো পাউডারটা এইভাবে ছেঁকে নিলাম। এটা করার পর এবারে দেখো, আমি কিছু বাদাম রেখেছি। এই বাদামগুলো কিন্তু কাঁচা বাদামই আমি দিয়েছি। আর ওই বাদামটা আমি ভালোভাবে ফাটিয়ে দেবো। ফাটিয়ে একটু আধা গুঁড়ো করে দেবো। এভাবে দেখো, আমি মিশ্রণটাকে এবার মিশিয়ে নিচ্ছি চিনির সাথে ময়দা আর কোকো পাউডার, এ দুটো মিক্স করে নিচ্ছি। তারপরে আমি একটু জল দিয়ে মেশাবো। প্রথমে এটা চিনির সাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার এই কেকের ব্যাটারটা যেটা পরিমাণ হয়েছে, এটাতে আমি 2টো কেক, ছোটো কেক হলে 2টো কেক বানানো যাবে, আর বড় কেক হলে একটা। তো এই বাটিরই মাপ করে আমি 1 বাটি জল নিয়েছি, কিন্তু সবটা আমি একসাথে কখনো দেব না। প্রথমে অল্প অল্প করে জল দেব। দেখো, আবার একটু মেশাবো, আর ব্যাটারটা দেখে দেখে আবার জলটা দেব। দেখো, এইভাবে হয়েছি। আমার আরও একটু জল লাগবে দেখে মনে হচ্ছে, তো আমি আবারও জলটা নেব। দেখো, এইভাবে জলটা নিয়েছিলাম প্রথমে, সেটা নেড়ে চেড়ে এই অবস্থা হয়েছে। আমার জলটা আরও লাগবে, আমি বাকি জলটাও দিয়ে দিলাম। এবার আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। 2 বাটি ময়দা, 1 বাটি জল নিয়েছি, কিন্তু জলটা যদি লাগে আমি আবার নেব। এটা ভালোভাবে দেখো মিক্স করব। এটা যত বেশি, এটা প্রথম টাইট মনে হয়, তার কিন্তু নাড়তে 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 মিক্স করতে করতে হয়ে যায়। তো ব্যাটারটা করতে করতে মাঝখানে আমি একটু দেখো এখানে চলে এলাম, বাদামগুলোকে একটু থেতো করে নিচ্ছি। একটা আমার লোহার ওই ডাং ছিল, ওটাতে থেতো করে নিচ্ছি। তোমরা শিলনোড়াতেও এইভাবে ঠুকে ঠুকে থেতো করে নিতে পারো। আর এরকমভাবে ফাটার সঙ্গে সঙ্গে এটা খোসাগুলো ছেড়ে যায়। ওইভাবে খোসা ছাড়িয়ে আমি রেখে দিলাম। আর এইদিকে দেখো, ব্যাটারটা আমি এইভাবে সেট করে নিয়েছি। আর একটু নিয়ে নিচ্ছি, যেহেতু দিয়েছি কোকো পাউডার, তার জন্য আমি একটু দুধ দিচ্ছি। আর দেখো, এবারে দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা। 1 চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম, আর ওটা আমি দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি। তোমরা গুঁড়ো দুধ চাইলেও গুঁড়ো দুধও দিতে পারো। আমার এখানে লিকুইড দুধ ছিল বলে লিকুইড দিয়ে দিচ্ছি। কিন্তু দুধটা যাই নাও, ঠান্ডাই কিন্তু নেবে,
কেকের সব উপকরণই ঠান্ডায় রাখবে। আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। এবার এটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালোভাবে মিক্স করে নিয়ে দুধটা আমি কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবারে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এই স্ট্রাকচারটা দেখে নাও যে কীরকম একটু টাইট টাইট টান টান হচ্ছে। তো এই দুধটা মিক্সড করার পর, এতে 3 চামচ মতো দুধ ছিল, আর এই দুধটা মিক্স করার পর এটা ব্যাটারটা খুব সুন্দর একটা, দেখো কত সুন্দর স্ট্রাকচারটা এসে গেল। দেখো এই দেখো এইভাবে পড়তে থাকবে, পড়তে পড়তে থেমে যাবে। এইটাই হলো কেকের ব্যাটার। আমার আগেরটা যেমন টান লাগছিলো, এটা দেখো পড়ছে এইভাবে পাতলা হয়ে একটা লেয়ার পড়ছে, লেয়ার পড়তে পড়তে এটা থেমে যাবে, সেটাই হলো। এবারে আমি বাদামের গুঁড়ো কিছুটা মেশাবো, হাফ মিশিয়ে নিচ্ছি আর হাফ আমি রেখে দিচ্ছি এটা ওপরে গার্নিশিংয়ের জন্য। কিছুটা রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য, আর কিছুটা ভেতরে মিক্স করছি। তবে দেখো আমার চকলেট কেকের জন্য কিন্তু বেশি কিছু ভালো লাগে না, ভেতরে বেশি দিতে ইনগ্রিডিয়েন্টস, যেমন তোমার কিশমিশ দিতে করতে তোমরা দিলে চাইলে দিতে পারো। আমাদের ভালো লাগে না, পছন্দ হয় না, চকলেট কেকটা প্লেনই ভালো লাগে। আর একটু বাদামটা বেশ ভালো লাগে, মুখ দাঁতে পড়লে ক্রিস্পি লাগে, তাই বাদামটাই দিলাম শুধু। আর এই কেকটা বানানোর জন্য একটা আমি যে পাত্রটা কেকটা বসাবো তাতে আমি একটু তেল বার্নিশ করে নিচ্ছি। এইভাবে সাদা তেল একটু লাগিয়ে নিলাম। তারপর এই যে খাতার পাতা একটা ছিঁড়ে নিয়েছি, সাদা খাতার পাতা থেকে কেটে নিয়ে আমি এই থালার মাপ করে একটু কেটে নিয়েছি, নিয়ে এটাই বাটার পেপার হিসাবে ব্যবহার করছি। আবার এই 2 ফোঁটা তেল দেবো পেপারের ওপরেও, 2 ফোঁটা তেল দিয়ে আবারও এটা পেপারের ওপর তেলটা মাখিয়ে নেবো। প্রথমে থালাটা যেটা দেবে বা বাটিতে সেইতে তেল মাখিয়ে নেবে, তারপর কাগজটা বসিয়ে আবারও একটু 2 ফোঁটা তেল দিয়ে কাগজে তেলটা মাখিয়ে নেবে। এই দেখো আমার এটা তৈরি হয়ে গেছে। আমি এবারে দেখো লেয়ার বাই লেয়ার, দেখো কত সুন্দর লেয়ারটা পড়ছে দেখো, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখছো, পুরো চকলেট। কোকো পাউডার আমি 1 চামচই দিয়েছিলাম, আর তাতেই দেখো কত সুন্দর কালার হয়েছে। বেশি পাউডার দিলে আবার তেতো হয়ে যাবে। এটা দেওয়ার পর ভালোভাবে এইভাবে ঠুকে ঠুকে নেবে, যাতে ভেতরে কোনো বাবলস থাকলে এই দেখো বাবলসগুলো ফেটে যাবে, উপরে উঠে যাবে, ফেটে ফেটে যাবে। আর এই দেখো আমার বাবলসগুলো দেখো ফুলেই রয়েছে। আমি এই দেখো কাঁটা চামচ দিয়ে একটু করে মুখটা ফাটিয়ে দিলাম, দিয়ে আরও ভালোভাবে ঠুকে নিচ্ছি। এইভাবে ঠুকে ঠুকে ভেতরে বাবলসগুলো বার করে নেবে, না হলে কেকটা কিন্তু কেমন একটা বাবলস হয়ে যাবে। আরটা দেখো ওপর থেকে সেই গুঁড়ো বাদামগুলো আমি গার্নিশিং করে দিলাম, ওপরে ছড়িয়ে দিলাম। তোমরা আরও কিছু থাকলে ইনগ্রিডিয়েন্টস দিতে পারো ওপরে, আমাদের যেমন খুশি সাজাতে পারো, আমন্ড, কাজু বাদাম যা খুশি দিয়ে সাজাতে পারো। তো আমি এইভাবে শুধু চীনাবাদাম দিয়েই করলাম, বললাম খুব সামান্য উপকরণ দিয়ে আমি কেকটা বানিয়েছি ঘরে থাকা। দেখো এবারে প্রথম একটু হিট করে নিয়েছিলাম, ওভেনটা একটু হিট করার পর আমি আবারও এটা কেকটা বসিয়ে নেওয়ার পর এবারে আবার 10 মিনিট প্রথমে দেব। আপার লোয়ার দুটোই দিয়েছি। তো প্রথমে লোয়ারটা দিতে পারো, প্রথমে লোয়ারটা দিয়ে 10 মিনিট করার পর তারপরে আপার লোয়ার দুটো একসাথে দেখো আমি কিন্তু শেষে আপারটাই দিয়ে দিয়েছিলাম, শুধু লোয়ারটা কিন্তু আমি অফ করে দিয়েছিলাম। আর দেখো আমার এটা টাইম ইন্ডিকেট করছিল, আমার এটা মনে হয়ে গেছে। তো আমি এটা ঢাকাটা খুলে দেখছি, আর একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। দেখো কাঁটা চামচটা ঢুকিয়ে দেখছিলাম, দেখো এই দেখো তোমাদের পুরোটাই দেখাচ্ছি, দেখো বার করেছি একটু অল্প। আর দেখো কাঁটা চামচটা ঢোকানোর পর কাঁটা চামচটা পরিষ্কার হয়ে গেছে, মানে এটা হয়ে গেছে। তো চলো আমি এটা নামিয়ে নিচ্ছি, এটা ওভেন থেকে বার করছি। আর দেখ কত সুন্দর একটা কালার এসছে, আর ওটা ফুলেও গেছে, আগের থেকে ডবল ফুলে গেছে, মানে এটা হয়ে গেছে। আর চার সাইডটা দেখো দেখেই বোঝা যাচ্ছে ছেড়ে গেছে, আর কত সুন্দর একটা সুন্দর সফটনেস এসছে। এইভাবে বানালে বাড়িতে খুব সহজেই একটা স্পঞ্জি কেক তোমরা পেয়ে যাবে, আর খুব কম খরচে কম উপাদানে। আর দেখো খুব সুন্দর এটা তৈরি হয়ে গেছে। একটু ঠান্ডা করার পর আমি এটা একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি, আর এইভাবে উপর করে দিয়েছি। দেখো যেহেতু বাটার পেপার দেওয়া আছে খুব সহজেই এটা ছেড়ে গেল, কোথাও আটকায়নি। আর এই দেখো এই পেপারটা দেখো, আর দেখো কত সুন্দর সাইডটা দেখছো ফুলে গেছে, ওপরটা কত সুন্দর একটা কালার এসেছে। পুরোটাই খুব সুন্দর হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে না যে এটা বাড়িতে তৈরি কেক।
এর ডেকোরেশন খুব সুন্দর করলে আরও বেশি, মানে যাতে বাড়ির দোকানের মতন ক্রিম ট্রিম দিয়ে যদি করতে পারো অত সুন্দরই, আরও বেশি সুন্দর লাগবে। তবে সিম্পলভাবে আমি এটা বানিয়েছি, তার জন্য খুব সাধারণভাবে এটাকে আমি ডেকোরেট করব। পিছনের কাগজটা প্রথমে আমি তুলে নেব। আর দেখো কত সুন্দর, দেখো নরম এসে ধরেছি, দেখো কত সুন্দর সাইডটা, দেখছো কত সুন্দর ফুলেছে। আমি হাতে দেখছি, আমারও খুব ভালো লাগছে, সফট এত। আর আমি নিয়ে নিয়েছি এই যে চকলেট সিরাম। আমি যেহেতু চকলেট কেক বানিয়েছি আর খুব সিম্পলভাবেই কেকটা করেছি, আর সিম্পল সাজাচ্ছি ওই যে সিম্পলভাবেই। দেখো চকলেট সিরাম দিয়ে এইভাবে একটা ডিজাইন করে ডেকোরেট করে দিচ্ছি ওপরটা। খুব সিম্পলভাবে খুব তাড়াতাড়ি এই তৈরি হয়ে যায় এই চকলেট কেক, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই। তোমরাও বাড়িতে বানিয়ে নাও। প্রথম থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার ভিডিওটা দেখছো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো কেমন হয়েছে, তোমরাও বাড়িতে বানিয়ে দেখো। আর যারা চ্যানেলটা নতুন দেখছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো কেকটা আমি এবার কেটে দেখাচ্ছি তোমাদেরকে। কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি দেখো কেকটা আমি কাটছি, কত সুন্দর সফটনেস এসছে দেখো। আর কেকটা কত সুন্দর মোটা স্পঞ্জি হয়েছে। এইভাবে তোমরাও বাড়িতে বানাও। ভিডিওটা এখানে আজকে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে। মেরি মেরি ক্রিসমাস।